আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম অর্গানাইজিং বাই মি। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি এবং আমার পরিবারের সবাই সুস্থ আছি, নিরাপদে আছি। হ্যালো শাফিন, হেই শাফিন, হেই শাফিন, ভালো করে ড্রাইভ করবা বুঝছো? শাফিন কই যাচ্ছি আমরা? চলো দেখা যাক কই যাই। ওকে, একটা স্পেশাল কাজে যাচ্ছি, রাইট? ফর ইউ স্পেশালি। শাফিন, তুমি কি কনফিডেন্ট তোমার ডিসিশন নিয়ে? 100%, হ্যাঁ, 100% ইনশাআল্লাহ। ওকে, দেখা যাক। ঠিক আছে, তবে আমরা যাচ্ছি একটা জায়গায়, আর আজকে হচ্ছে শাফিনের জন্য একটা খুবই স্পেশাল ডে। তার সে একটা লাইফের বিগ ডিসিশন নিয়েছে অলরেডি, নিতে যাচ্ছে না, নিয়েছে, সেইটারই কার্যক্রম শুরু করবে। তো দেখা হবে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, ব্লগটা দেখতে থাকেন, তাহলেই হচ্ছে সবকিছু জানতে পারবেন। সকাল সকালই আমরা দুজন বাসা থেকে বের হয়ে গেলাম, আর আজকে একটা বিশেষ দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমরা মূলত এসেছি হচ্ছে বসুন্ধরার এল ব্লকে। এইটা কিন্তু কে ব্লকের পাশেই। বসুন্ধরা এল ব্লকে 3 কাঠার একটা সাউথ ফেসিং প্লট দেখতে এসেছি আমরা। প্লটের লোকেশনটা খুবই সুন্দর একটা জায়গায় পড়েছে, কারণ হচ্ছে এটার যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। প্লটের মেইন এন্ট্রান্স থেকে 3-4 মিনিট ড্রাইভ করলেই আপনি পাচ্ছেন হচ্ছে দক্ষিণ সাইডে 100 ফিট আর উত্তর সাইডে 300 ফিট। খুব সুন্দর একটা লোকেশনে প্লটটা পড়েছে। যে কোনো 100 ফিট অথবা 300 ফিট, দুইটা যে কোনো একটা ইউজ করেই আসলে ইজিলি বসুন্ধরা থেকে যাতায়াত করা যাবে। এইখানে আমরা একটা প্রজেক্ট শুরু করার চিন্তা ভাবনা করছি। এটারই আজকে ডিড সাইনের একটা আসলে ডে ছিল। অফিসিয়াল যত ফর্মালিটি আছে সেগুলো শেষ করা হবে। তার আগে আমি নিজে একটু পার্সোনালি প্লটটা ভিজিট করতে গিয়েছিলাম। না, যতদিনে আমি আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি ততদিনে আমরা অন্য আরো অফিসিয়াল যে কাজকর্ম আছে সেটাকে অনেকটাই এগিয়ে নিয়ে গেছি। আলহামদুলিল্লাহ আমাদের ডিডটাও সাইন হয়ে গেছে। আর এই প্রজেক্টটা আমরা আসলে হ্যান্ড ওভারের ডেট নিয়েছি 2026। আজকের দিনটা বিশেষ দিন এই জন্যই বলেছিলাম, কারণ আপনারা যারা আমাকে অনেক দিন থেকে দেখেন তারা তো আপনারা হয়তো জেনে থাকেন আমি বা আমার পরিবার আমরা হচ্ছে ডেভেলপিং বিজনেসের সাথে জড়িত। তবে আমার হাজবেন্ড সে তো জব করতো, তবে রিসেন্টলি আমার হাজবেন্ড ডিসিশন নিয়েছে সে হচ্ছে জব থেকে বিজনেসে শিফট করবে। আর এটা তার ব্যক্তিগতভাবে হচ্ছে ফার্স্ট প্রজেক্ট, যার কারণে একটু বেশি স্পেশাল তার জন্য, কারণ এটা তার লাইফের বা বিজনেস ক্যারিয়ারের ফার্স্ট প্রজেক্ট। আপনারা যারা ফ্ল্যাট কিনতে ইন্টারেস্টেড বা হচ্ছে এই সময়ের মধ্যে কিছু হয়তো নিজের সুন্দর একটা স্বপ্নের বাসস্থান তৈরি করতে চাচ্ছেন, তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। স্পেশালি যারা বসুন্ধরায় ফ্ল্যাট কিনতে ইন্টারেস্টেড, 1500 স্কোয়ার ফিটের এবং 1 ইউনিটের একটা ফ্ল্যাট হবে। বেশ সুন্দর একটা লোকেশনেও প্লটটা পড়েছে, আর সেই সাথে হচ্ছে আশেপাশের পরিবেশও বেশ সুন্দর। বসুন্ধরা আবাসিক এরিয়া থাকার জন্য তো বেশ ভালো। যারা চাইছেন বসুন্ধরা আবাসিক এরিয়ায় প্লট কিনতে, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। প্লট ভিজিটের পর ব্যবসায়িক কাজকর্ম শেষ করে আমি গিয়েছিলাম আমার বড় মেয়ের একটু স্কুলে, কারণ আজ হচ্ছে তার স্কুল থেকে বই, ড্রেস এই সব কিছু দেওয়ার কথা ছিল। তো সবকিছু পিক করে বাসায় আসলাম। স্কুল থেকে হচ্ছে সবকিছু নিয়ে আসলাম। ওর স্কুলে আজকে ডেট ছিল হচ্ছে বই, ড্রেস, তারপর জুতা এইসব কালেক্ট করার। তো এটা হচ্ছে ওদের স্কুলের শুজ বাচ্চাদের।
আর এটা হচ্ছে ওদের হচ্ছে ড্রেস ইউনিফর্ম, ওদের হচ্ছে সাদা টি শার্ট আর গ্রে কালারের প্যান্ট, ওদের স্কুল ইউনিফর্ম হচ্ছে এটা। আর মেইন থিং হচ্ছে আমি খুব ওয়ারিড এই বই দেখে, এক গাদা বই, এত ভার এগুলা, মানে আমার মনে হচ্ছিল আমি আমার শৈশবে ফিরে যাচ্ছি, কারণ আমাদের স্কুলে এত বই ছিল, বইয়ের মানে এত বই ছিল যে বই ব্যাগ ক্যারি করা খুব কষ্ট হয়ে যেত। তো সেটা স্কুল থেকে বই পিক করেই আমি মোটামুটি হচ্ছে একটু টেনশনে পড়ে গিয়েছি, কারণ এত বই খাতা আসলে দিয়েছে। আলহামদুলিল্লাহ ইনায়া তো এখন ক্লাস 2-তে পড়ে, গ্রেড 2-তে পড়ে। ক্লাসের বই দেখে আমি একটু টেনশনে পড়ে গেছি। আগে তো ক্যামব্রিজে ছিল না, আমি যেহেতু এখন রেগুলার ব্লগ দিই না, আপনাদের সাথে শেয়ার করা হয় না, তার জন্য আপনাদের সাথে আসলে জানানোও হয়নি। আমি রিসেন্টলি আমার মেয়ের স্কুলটা চেঞ্জ করেছি, ও তো আগে আইবি কারিকুলামে ছিল, তবে এখন আমি ওকে ক্যামব্রিজ কারিকুলামে শিফট করেছি। আর ক্যামব্রিজে তো অনেক পড়াশোনার প্রেশার থাকে, আর সেই সাথে হচ্ছে যেহেতু এতদিন সে আইবি কারিকুলামে ছিল, কোনো বই ছিল না, স্কুলে হচ্ছে একদম ফাঁকা একটা ব্যাগ নিয়ে যেত, তখনকার স্কুল স্টাইলটাই ছিল একরকম। সব বই দেখে আর এত মোটা মোটা বই দেখে আমি নিজেও আসলে খুবই টেনশনে পড়ে গিয়েছিলাম যে মেয়েকে কিভাবে পড়াশোনা করাবো বা কিভাবে সব কিছু করাবো, নতুন একটা এনভায়রনমেন্টে অ্যাডজাস্ট করতে আমাকে কি কি করতে হবে। যাই হোক, আমি চেষ্টা করছি তাকে নতুন এনভায়রনমেন্ট, নতুন স্কুল, নতুন ফ্রেন্ডস, নতুন পড়াশোনা সব কিছুর সাথে অ্যাডজাস্ট করতে। আর মাদের তো টেনশন হবেই, কারণ আর যাই হোক বাচ্চাকে তো পড়াতে আসলে বাবারা বসে না, পড়াতে তো মারাই বসে। তো মারা হয়তো আমাকে একটু হলেও ফিল করতে পারবেন কেন আমি এত বেশি ওয়ারিড হয়ে পড়েছিলাম। শেষে তাই ইনায়ার দাদিও বেশ চিন্তিত হয়ে পড়েছিল। বাসায় এসে ওর ড্রেস, বই সব কিছু দেখে নিলাম। দেখে নেওয়ার পর আমি ওগুলোকে গুছিয়ে রেখে আমার অন্যান্য কাজকর্ম যেগুলো আছে সেগুলো শুরু করলাম। বারান্দায় গাছ লাগাতে তো বেশ ভালো লাগে, বারান্দায় গাছপালা থাকলে, একটু সবুজ থাকলে কার না ভালো লাগে। তবে বৃষ্টির দিনগুলোতে আমাদের বাগানিদের যে সমস্যাটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে বাগান ক্লিন করতে করতে অবস্থা খারাপ হয়ে যায়। কারণ এই যে একটু আগেই কিন্তু ঘরবাড়ি সব পরিষ্কার করে দিয়ে গেছেন আমার যিনি হেল্পিং হ্যান্ড আছেন, এখন আবার বৃষ্টি হয়েছে, আবার বারান্দা ময়লা হয়েছে, তো এখন তো আমাকে আবার সেটাকে পরিষ্কার করতে হবে। আর এই যে অতি বৃষ্টিতে গাছপালার অবস্থাও কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। খুব বৃষ্টি হলেও সমস্যা, আবার খুব রোদ থাকলেও সমস্যা। এই বছরটা জানি কেমন একটা ওয়েদার গেল, অনেক গরম, অনেক রোদ, আবার একই সাথে এত বৃষ্টি শুরু হলে বৃষ্টি যেন থামারই থাকছে না। আর এইদিকে হচ্ছে আমার বাসার আরেকটা রুমে কিন্তু কাজ চলছে। আমি আমার যে লন্ড্রি এরিয়াটা ছিল আমার বাসার, সেইটাকে একটু মেকওভারে কাজ করছি। এইখানে মিস্ত্রিরা কাজ করছে। বাসার অবস্থা খুবই খারাপ, বাসার সব কিছু এলোমেলো বা অগোছানো অবস্থায় আছে, আপনারা একটু স্কিপ করবেন। বাসায় যেহেতু কাজ চলছে, আর বাসায় কাজ করাটা কিন্তু খুব ঝামেলার। যদিও আমি আমার কাজ সব প্রজেক্ট থেকে করিয়ে নিয়ে এসেছি, এখানে জাস্ট ফিটিং করানোর কাজটা করছি, তারপরেও হচ্ছে বেশ ঝামেলা হচ্ছে।
মেয়ের স্কুল থেকে যখন আসি তখন দেখলাম রোড সাইডে বেশ বড় বড় তাল নিয়ে বসে আছে, দেখে আর লোভ সামলাতে পারলাম না, একটা তাল কিনে নিয়ে এসেছিলাম বেশ বড় সাইজের। তো সেটাই এখন প্রসেসিং এর কাজ শুরু করে দিয়েছি। আর বাচ্চাদের বাবা বলল যেহেতু তাল কিনে নিয়ে এসেছো তাহলে একটু তালের পিঠা বানিয়ে, তো ভাবলাম ঠিক আছে একদম টাটকা টাটকা তালের পিঠা একটু কষ্ট হোক বানিয়ে দেই, খেতে মজা লাগবে। খুব সুন্দর করে প্রসেসিং করে আমি তালের রস করে নিয়েছি আর এখন পিঠা বানানোর জন্য সবকিছু রেডি করে নিয়েছি। আমি এখানে চালের গুঁড়া নিয়েছি 1.5 কাপ আর ময়দা নিয়েছি 1 কাপ। চালের গুঁড়া আর ময়দা মিক্স করেই আমি তালের পিঠাটা সবসময় বানাই, তাহলে পিঠাটা সফট থাকে। এর সাথে যোগ করছি চিনি। যেটা পরে একটা স্ট্রবেরি মিল্ক শেক বানিয়ে দিতে পারবা। আচ্ছা, আর এক হচ্ছে তুমি একটা হার্ড শেপ পুডিং বানাইতে না, একদম পুডিং না, স্পুন দিয়ে ডিপ করে সবকিছু একসাথে দিয়ে আমি এটাকে একটু মেখে নিব। আর প্রথম অবস্থায় আমি একটু নরম করে মেখে নিচ্ছি কারণ আমার চালের গুঁড়াটা শুকনা ছিল। এটাকে 1-1.5 ঘন্টার জন্য আমি রেস্টে রাখবো আর তখন এটা ঠিকঠাক একটা ব্যাটারে তৈরি হবে। এর জন্য চালের গুঁড়াটা যেহেতু আমার শুকনো চালের গুঁড়া ছিল আর ফ্রিজের, তার জন্য এটাকে কিছুক্ষণ রেখে দিলে একটু পানি টানবে, চালের গুঁড়াটা একটু পানি শুষে নিবে। এর জন্যই একটু প্রথম অবস্থায় আমি নরম করে এটাকে গুলে নিয়েছি। আজকে তো ভেবেছিলাম যে হচ্ছে সারাদিনই টিপটিপানি বৃষ্টি হবে, তবে পরে দেখলাম বিকেল দিকে একটু রোদ উঠেছে, তার জন্য আমি আমার গাছগুলাকে একটু পরিচর্যা করছি। বৃষ্টির পর হচ্ছে রেইন লিলির গাছকে যদি এরকম, আরও বৃষ্টি হবে এখন বর্ষাকাল, রেইন লিলির গাছকে যদি এরকম ছোট করে ছেড়ে দেওয়া যায় তাহলে অনেক ফুল আসে। অলরেডি হচ্ছে ফুল আসা শুরু করেছে, এই যে 1-2টা, কিন্তু আপনি যদি চান আপনার বাগানে অনেক বেশি ফুল আসুক তাহলে গাছের যে আগাগুলো আছে এভাবে কেটে দিতে হবে। সাবধানে কাটবেন। এই যে আমি একটা অ্যাক্সিডেন্ট করে ফেলেছি, গাছের পাতাগুলো কাটার সময় একটা কুড়ি অলরেডি আমি কেটে ফেলেছি, আফসোস লাগছে। এইভাবে আমি আমার সবগুলা গাছে রেইন লিলি হচ্ছে এরকম করে ধরে এই যে কেটে দিব। ঘাস হয়েছে। আর রেইন লিলির একটা বিরক্তিকর ব্যাপার হচ্ছে রেইন লিলি গাছে হচ্ছে ঘাস হলে এটা খুব বিরক্ত লাগে, কারণ রেইন লিলিটাই ঘাসের মতো, এর সাথে যদি আবার ঘাস হয় তাহলে এগুলাকে হচ্ছে এরকম করে বেছে নিতে অসুবিধা হয়, কোনটা যে ঘাস আর কোনটা যে হচ্ছে রেইন লিলি এটা বোঝা যায় না। যাও, ফুল ফুল বাবা 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 ফুল 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 ফুল। এরপর সন্ধ্যার দিকে হচ্ছে পিঠা বানানো শুরু করেছি। এটা ছিল মাগরিবের নামাজের পর পর এক এক করে এখন পিঠার ব্যাটারটা যেটা রেডি করে রেখেছিলাম সেটা ফুল রেডি হয়ে গেছে, এখন এক এক করে পিঠা ভেজে নেওয়ার পালা। তালের পিঠা আমার বেশ পছন্দের, আমার বাসায় আমি এবং আমার হাজবেন্ড দুজনই হচ্ছে বেশ পছন্দ করি এই তালের পিঠাটা। এবার এক এক করে পিঠা বানিয়ে নিচ্ছিলাম আর পিঠা বানাতে বানাতেই আপনাদের কাছ থেকে বিদায় নিব। এটাই ছিল আমার আজকের ব্লগ। আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করতে একদমই ভুলবেন না। আজকের মতো তবে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। মাকে এক গ্লাস পানি দাও তো। থ্যাংক ইউ। ওয়েলকাম।